নমস্কার, গুড মর্নিং। আজকে আবার নতুন একটা ক্রাফট জার্নির উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকে আমাদের কলকাতাতেই যাত্রা। আমরা এর আগে একটা ক্রাফট সেক্টরে কাজ করে এসেছিলাম, সেটা হচ্ছে বন্ডাঘাটিতে। বন্ডাঘাটি উড়িষ্যার মালকানগিরি জেলায়। ওখানে ইন্ডিয়ার কিছু পার্টিকুলার ভার্নারেবল ট্রাইব আছে বা কিছু জনগোষ্ঠী আছে, উপজাতি গোষ্ঠী আছে, যারা একদম হারিয়ে যেতে বসছে। খুব কম সংখ্যক তারা রয়েছে। সেই রকম একটি ট্রাইব হলো বন্ডা ট্রাইব। এবং বন্ডা ট্রাইবরা কিন্তু তাদের একটা বিশাল ঐতিহ্য আছে, তাদের ক্রাফটে, তাদের বিভিন্ন রকমের হস্তশিল্পের একটা বিশাল বড় ঐতিহ্য আছে। আজ থেকে প্রায় 1000 বছর আগে বা তারও বেশি সময় আগে তারা কিন্তু মাইগ্রেট করেছিল আফ্রিকা থেকে। এবং আফ্রিকা থেকে তারা যখন এখানে আসে, ভারতবর্ষে আসে, তারা হয়তো পায়ে হেঁটেই এসেছিল এবং তারা মালকানগিরির পাহাড়ে বা অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় তারা থেকে যায়। এবং সেই অতি প্রাচীনকাল থেকে এখনও অবধি কিন্তু তারা সেই রকম আফ্রিকানদের মতনই পোশাক আশাক বা সেইদের মতন জুয়েলারি পরা সব কিছু কিন্তু এখনও তারা সেই ঐতিহ্য তারা অনুসরণ করে চলেছে। এবং তারা সাধারণ লোক থেকে অনেকটা দূরে থাকতে পছন্দ করে, সাধারণ লোকের সাথে অতটা মেশে না এবং তারা নিজেদের মতন থাকে। আমার সৌভাগ্য হয়েছিল ওখানে গিয়ে 1 মাস কাজ করে আসবার। 1 মাসের বেশি ছিলাম, আমি অনেকটা সময়ই ছিলাম এখানে কাজ করে এসেছি। এবং ওখানে আমি যেটা করেছিলাম বা আমরা করেছিলাম বলা ভালো, আমরা যেটা করেছিলাম, আমরা ওখানে বিটস জুয়েলারি তৈরি করেছিলাম এবং একটি বিটস লুমও বানিয়েছিলাম ওদের দিয়ে। আজকে একটা খুব সুন্দর দিন, কারণ আজকে উড়িষ্যা গভর্নমেন্ট ঠিক করেছে বন্ডাদের দিয়ে আরও বেশি বেশি করে কাজ করানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য। এবং আমরা যে বিটসে কাজ করেছিলাম, গ্লাস বিটসে কাজ করেছিলাম, গ্লাস বিটস কিন্তু উড়িষ্যাতে সেইভাবে পাওয়া যায় না। আমরা গ্লাস বিটস নিয়ে গেছিলাম বড়বাজার থেকে। আজকে বিটস জুয়েলারিতে কাজ করে, কিন্তু উড়িষ্যা মালকানগিরি বা ওই দিকটায় কী হয়, প্লাস্টিকের বিটস পাওয়া যায়। প্লাস্টিকের বিটসে ওরা প্রোডাক্টের প্রাইসিংটা সেই রকম পাচ্ছিল না। তো আমরা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছিলাম। আমি কলকাতা থেকে গ্লাস বিটস নিয়ে বন্ডাঘাটিতে গেছিলাম এবং আমরা গ্লাস বিটস নিয়েই কাজ করেছিলাম। তো প্রায় 1 বছর 1.5 বছর আগে আমি ওখানে গিয়েছিলাম, তখন প্রচুর বিটস ওদের দিয়ে আসা হয়েছিল। এবং সেই বিটস দিয়ে আসার পরে ওরা সেটা নিয়ে কাজ করেছে, কিন্তু একটা অসুবিধা হচ্ছে ওইখানটায় গ্লাস বিট সেই রকমভাবে পাওয়া যায় না। তো উড়িষ্যা গভর্নমেন্ট স্পেশাল একটা ইনিশিয়েটিভ আছি। আজকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উড়িষ্যা হ্যান্ডিক্রাফটের মালকানগিরি জেলার শ্রী গুরুচরণজি কলকাতায় এসছেন। আমি আর গুরুচরণজি আজকে বড়বাজার যাচ্ছি এবং বড়বাজার থেকে আমরা গ্লাস বিট সোর্স করব। এবং গ্লাস বিটস সোর্স করার পরে সেই গ্লাস বিটস নিয়ে উনি বন্ডাঘাটিতে যাবেন এবং বন্ডাঘাটিতে দিয়ে গ্লাস বিটস বন্ডাদের দেওয়া হবে এবং সেটা নিয়ে ওনারা আবার নতুন নতুন কাজ করবে। আমিও হয়তো 1-1.5 মাস পরে আবার গন্ডাঘাটিতে গিয়ে কিছুদিন থাকবো, তখন তো পুরো প্রসেসটা আপনাদের দেখাবো এবং নতুন কিছু প্রোডাক্ট আমরা তৈরি করব। যে লুমটা আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, লুমগুলো, সেই লুমগুলোতে কেমন কাজ চলছে এবং সেটাও দেখবার আছে। আমি পুরনো কিছু ভিডিও আবার শেয়ার করব। আর আপনাদের আজকে বিট সোর্সিংয়ের যে জার্নিটা, সেটাও আপনাদের সাথে থাকবো এবং বন্ডাদের নিয়ে একটা লম্বা ভিডিও বানানোর আমার ইচ্ছা আছে। তাদের টোটাল প্রসেস, তাদের জীবনযাত্রা, তারা কেমনভাবে থাকে, তাদের বাজার, সব কিছু নিয়েই একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে। যেহেতু এখন মালকানগিরিতে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই দিকটায় প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু যাতায়াতের অসুবিধে। আমরা ডিসেম্বর নাগাদ আমি বন্ডাঘাটি যাব এবং অবশ্যই সেই বন্ডাঘাটির জার্নিটা আপনাদের সাথে করাবো। আজকে বিটস জুয়েলারি, বিটস কালেকশন বা অন্যান্য কিছু সেই সংক্রান্ত কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।